বাধ্য হয়ে এবার কুসুমকে বরণ করে ঘরে তুললো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তেই কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকি যে দীপালি, কথা না বাড়িয়ে তুমি যত শীঘ্রই সম্ভব বরণডালা নিয়ে এসো, কারণ আমাদের বাড়ির বউ দাঁড়িয়েছে চৌকটে এবং ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়ির সামনে কোনো নববধূ এরকম করে বেশে দাঁড়িয়ে থাকবে এবং সেটা ইন্দ্রাণী গাঙ্গুলি সহ্য করবে, সেটা কী করে হতে পারে বলো তো। অন্যদিকে যখন ইন্দ্রাণীর হঠাৎ করে এতটা বদলে যাওয়া রূপ দেখে হতবাক হয়ে পড়ে রাজশেখর গাঙ্গুলি এবং বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমি একবারও তোমার ছেলেকে চার্জ করার অব্দি প্রয়োজন বলে মনে করছো না যে হুট করে তোমার ছেলে কেন এই মেয়েটাকে বিয়ে করে আনলো, তুমি এখন বরণ করবে এই কথা বলছো তুমি, আমি তো সেটা তোমার থেকে কোনোভাবে এক্সপেক্ট করিনি। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে আচ্ছা রাজ, কী আছে তাতে বলো তো, যার যেরকমটা মনে হচ্ছে, যার যাকে পছন্দ হচ্ছে, যার যার সঙ্গে সংসার করতে ইচ্ছে হচ্ছে সে তো সেটাই করছে, সকলেই তো নিজের মন মর্জি চালাচ্ছে, তাহলে আয়ুষের ক্ষেত্রে সেই সিদ্ধান্তটা ব্যতিক্রম হতে যাবে কেন বলো তো, এবং আয়ুষ আমাদের কাছে সাফাই দিতেই বা বাধ্য হবে কেন বলো তো। কই, যখন কিনা ঈশান দেবলীনার সঙ্গে এই এঙ্গেজমেন্টে ভেঙে দেওয়ার জন্য এত বড় একটা কাণ্ড ঘটালো, তখন কি ঈশান আমাদের কাউকে এই সম্পর্কে জানানোর প্রয়োজন বলে মনে করেছিল বলো তো। তখন তো তুমি একবার তো শব্দটুকু করনি, তুমি কোনোরকম কোনো আপত্তি করনি, তাহলে এই বেলা কেন তুমি ব্যতিক্রম করছো বলো তো। এবং দিব্যি তো তুমি দেখতেই পাচ্ছ যে তোমার দু ছেলেকে এই একজন মেয়ে কী সুন্দর দু হাতে নাচাচ্ছে কাঠপুতলির মতন, এবং তোমার দু ছেলেও নাচছে, তাহলে একজন ছেলের যদি অবশেষে জীবনসঙ্গী হিসেবে ওই বাড়িতে প্রবেশ করেও থাকে তাতেই বা তোমার তো আপত্তি করার কী আছে, তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে দোহাই আপনার দেবীমা, আপনি এরকম কথা বলবেন না আমাকে নিয়ে, আপনি হয়তো বা জানেন না যে আমি আজকে এই বিয়েটা করেছি শুধুমাত্র, ঠিক সেই মুহূর্তে আয়ুষে হাত চাপা দিয়ে কুসুমকে বলতে থাকছে একদম কুসুম, আমাদের বিয়ের আসল চুক্তি সম্পর্কে কাউকে কোনো কিছু যদি তুমি জানানোর চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, মনে আছে তো যে তোমার বাবাকে কিন্তু আমি পথের ভিখিরি করে দেবো, এই কথাটা তুমি মাথায় রেখো। অন্যদিকে যখন কুসুম অবশেষে চুপ হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে দীপালির এনে দেওয়া সেই বরণ ডালা নিয়ে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বরণ করে ঘরে তোলে এবং বলতে থাকে যে এবারে দুধে আলতার মধ্যে পা দিয়ে তুমি বাড়ির ভেতরে ঢোকো। অন্যদিকে বাড়ির ভেতরে ঢোকা মাত্রই যখন মীনাক্ষী দেবলীনাকে কল করে বলতে থাকে যে কী দেবলীনা ম্যাডাম, তুমি এই বাড়ির বউ হয়ে আসা এতদিন স্বপ্ন দেখে গিয়েছো, অথচ তোমার সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করে ফেলেছে কুসুম। কুসুম তো আয়ুষের হাত ধরে গাঙ্গুলি পরিবারের বড় পুত্রবধূ সেজে রীতিমতো চৌকটও পেরিয়ে ফেলেছে এবং এ বাড়ির বড় পুত্রবধূ হিসেবে ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে কুসুমকে বরণও করে নিয়েছে। তুমি ভাবতে পারছো যে তোমার জায়গাটা কতটা নিচে নেমে গিয়েছে এই বাড়িতে। অন্যদিকে যখন দেবলীনা এই কথা শোনা মাত্রই বলতে থাকে যে না, এটা কোনো মতেই হতে পারে না, এটা অসম্ভব, তুমি নিশ্চয়ই আমাকে উস্কে দেওয়ার জন্য এসব কথা বলছো, তাই তো আন্টি। অন্যদিকে যখন মীনাক্ষী বলতে থাকে যে ছবি পাঠিয়েছি তোমাকে তোমার ফোনে, তুমি বলছো সেই ছবিটাই দেখে নাও। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে কুসুমকে যে কুসুম, আজ থেকে তোমার যাত্রা শুরু হলো এবং এই যুদ্ধে তোমাকে টিকে থাকতে হবে লড়াই করে, এবং তোমার লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটাও তোমাকে আমি বলে দিচ্ছি। অন্যদিকে যখন ইন্দ্রাণী হাতে কুসুমকে তুলে দিয়ে আয়ুষ বলতে থাকে যে মা, আজ থেকে ওকে তুমি যেভাবে নাচাবো সেভাবেই নাচতে বাধ্য হতো। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।